প্রিয়াঙ্কা, আপনাকে ধন্যবাদ। দর্শক, পরিবার ব্যাংক পিএলসির সৌজন্যে বিজনেস এক্সপ্রেসে আপনাদের স্বাগত। চলে যাব পুরো খবরে। পাচার হওয়া অর্থ ফেরাতে দুদককে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিল বিশ্বব্যাংক। মঙ্গলবার বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের সাথে সংস্থাটির চেয়ারম্যান সহ উচ্চ পর্যায়ের বৈঠক শেষে একথা জানান সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। গেল 15 বছরে প্রায় 18 লাখ কোটি টাকা পাচার হয়েছে। বিপুল অঙ্কের এই অর্থের সন্ধানে এফবিআই সহ বিভিন্ন সংস্থার সাথে এ নিয়ে কয়েক দফায় বৈঠক করেছে সংস্থাটি। বিগত 15 বছরে আওয়ামী সরকারের আস্থাভাজন ব্যক্তিরা অন্তত 18 লাখ কোটি টাকা পাচার করেছে বলে বিভিন্ন সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে। পাচার হওয়া এসব অর্থ ফেরাতে অন্তর্বর্তীকালীন সরকার দুদক সহ বিভিন্ন সংস্থার সমন্বয়ে টাস্কফোর্স গঠন করেছে। দুদক ইতোমধ্যে এফবিআই, জাতিসংঘের ইউএনও ডিসির সাথে বৈঠক করেছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুদক চেয়ারম্যান মঈনুদ্দিন আবদুল্লাহ নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলের সাথে 2 ঘণ্টা বৈঠক করে বিশ্বব্যাংকের প্রতিনিধি দল। বিশ্বব্যাংকের পক্ষে ফাইন্যান্সিয়াল সেক্টর স্পেশালিস্ট সেফি ডং সহ অন্যরাও ছিলেন বৈঠকে। বিভিন্ন দেশ থেকে অর্থ ফেরাতে বিশ্বব্যাংক কিভাবে দুদককে সহযোগিতা করবে তা নিয়ে আলোচনা হয়, যদিও এ নিয়ে মুখ খুলতে রাজি হয়নি প্রতিনিধি দল। দুদকের মহাপরিচালক জানান, পাচার হওয়া অর্থ ফেরাতে কারিগরি সহ সার্বিক সহযোগিতা করবে বিশ্বব্যাংক। যে দেশে অর্থ পাচার হয়েছে, পাচারকৃত অর্থে পুনরুদ্ধারের ক্ষেত্রে ওই সংস্থার, ওই দেশের সংশ্লিষ্ট ল এনফোর্সিং এজেন্সি সাথে তারা কথা বলে এই বিষয়ে কীভাবে সহযোগিতা করা যায় সে বিষয়ে তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তারা এই যোগাযোগটা অব্যাহত রাখবেন। এর আগে অ্যাটর্নি জেনারেল অফিসের সাথে পাচারের বিষয়ে আইনগত দিক নিয়েও বৈঠক করে বিশ্বব্যাংকের এই দলটি। তাসলিম তৌহিদ, নিউজ 24, ঢাকা। ব্যাংকিং খাত, রাজস্ব কাঠামো, ভ্যাট এবং অর্থ পাচার সহ অর্থনৈতিক সংস্কারে আইএমএফ-এর কাছে কারিগরি সহায়তা চেয়েছে বাংলাদেশ। কিভাবে এবং কোন প্রক্রিয়ায় তারা সহায়তা করবে তা অক্টোবরের বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে আইএমএফ-এর আবাসিক প্রতিনিধি জয়েন্দু দে সহ 9 সদস্যের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে এসব জানান অর্থ উপদেষ্টা। বলেন, সরকার চায় নিজস্ব সম্পদ ব্যবহার করে অর্থনৈতিক খাতকে এগিয়ে নিতে। মূল্যস্ফীতি কমাতে বিদ্যমান নীতি সুদহার শতকরা 9% হতে 50 বেসিস পয়েন্ট বৃদ্ধি করে 9.50% পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার এই সংক্রান্ত নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। নির্দেশনায় বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বাংলাদেশ ব্যাংক কর্তৃক অনুসৃত সংকোচনমূলক পদক্ষেপ অব্যাহত রাখার সিদ্ধান্তের প্রেক্ষিতে ওভারনাইট রেপো নীতি সুদহার বিদ্যমান শতকরা 9% হতে 50 বেসিস পয়েন্ট বৃদ্ধি করে 9.50% পুনর্নির্ধারণ করা হলো। পাট খাতে অংশীদারিত্বের কোনো সুযোগ আছে কিনা সে বিষয়ে চীনের রাষ্ট্রদূতের সাথে কথা চলছে বলে জানিয়েছেন নৌ পরিবহন এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন। মঙ্গলবার 2024 ঢাকা চায়না ডে শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। চীনা দূতাবাস ও নর্থ সাউথ ইউনিভার্সিটির যৌথ আয়োজনে এনএসইউ অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন। তিনি বলেন, ঢাকা চায়না দিবসের মতো উৎসবের মাধ্যমে দুই দেশের সম্পর্ক গভীর হবে এবং সংস্কৃতির মেলবন্ধন তৈরি হবে। I requested also, Excellency, that if we could take our jute people in China, or the Chinese people come, invest in jute technology. I also requested him to train our silk producer and the people who are dealing with the silk. We anticipate that cultural exchanges between our two countries will reach new height. We are committed to fostering more exchange activities across culture, education, tourism, health, sports and youth.
মিলিটারি ইঞ্জিনিয়ার্স সার্ভিসের তত্ত্বাবধানে সেনা, নৌ ও বিমান বাহিনীর বিভিন্ন স্থাপনা নির্মাণে ব্যবহারের অনুমোদন পেয়েছে টাইগার সিমেন্ট। এ উপলক্ষে রোববার টাইগার সিমেন্টের কর্পোরেট অফিসে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ার্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বশির আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন টাইগার সিমেন্টের চেয়ারম্যান ও পরিচালক সহ প্রতিষ্ঠানের সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা। দর্শক, এই ছিল আমার কাছে পূর্ব ব্যাংক বিজনেস এক্সপ্রেসের খবরাখবর। ফিরে যাচ্ছি মূল স্টুডিওতে প্রিয়াঙ্কার কাছে। ফয়সাল, ধন্যবাদ আপনাকে।